আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা পরের দিন সকালবেলা যখন কারি সাহেব সুন্দর করে ফজরের আযানটা দেয়, মদিনার সমস্ত সাহাবায়ে কেরামরা মসজিদে নববীতে আয়েশা দাঁড়াইছে ফজরের নামাজটা পড়বে, কিন্তু 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে যায়, পূর্ব আকাশে সাদা লালিমা দেখা যায় না। সমস্ত মসজিদে নববীর সাহাবা মেন্টাল হসপিটাল আছে ওইখানে প্রসিদ্ধ, ওই পাবনাতে হাদিয়া আসছে, বলুন মারহাবা। আপনারা দিবে দরকার নেই, আপনারা মনোযোগ দিয়ে আমার শুনেন, আমি খুশি, ঠিক কিনা বলেন? আমি কিন্তু মেহমান, ঠিক কিনা? মেহমানদের কেমন করে যারা বক্তা তাদেরকে খাওয়াইলে খুশি হয় না, মেহমানকে খাওয়াইলে খুশি, বক্তাকে খাওয়াইলে খুশি হয় না, বক্তাকে খাওয়াইলে খুশি হয় যদি আপনারা আওয়াজ দেন বক্তা খুশি, ঠিক কিনা বলেন? এখন বলেন আল্লাহু আকবার বলবেন আস্তে না জোরে? আমি মিশর থেকে এসে প্রোগ্রাম করছি, পাবনা মাহফিল করছি, বড় মাহফিল, সারা রাত খেয়াল করেন, সারা রাত মাহফিল করে, সারা রাত মাহফিল করে সকালবেলা দেখি এক মুয়াজ্জিন আযান দেয়, খেয়াল করেন আল্লাহু আকবার। আমি বললাম এইটা সকালবেলা গেলাম নামাজ পড়তে, ফজরের নামাজ, গিয়ে বললাম মুয়াজ্জিন সাহেব আসেননি? বলে জি হুজুর, বলে ফেলেন। আমি বললাম আজকে আপনি যেই আযান দিবেন আমার মনে হয় হযরত বেলালের আপনি ডাইরেক্ট ভয়েস পাইছেন। তো কেন হুজুর? আমি বললাম ভাই আওয়াজটা একটু বাড়ান যায় না? ওই মুয়াজ্জিন সাহেব কয় হুজুর আর বললেন না, বেতন মাত্র 300 টাকা। আপনাদের এখানে টাকাটা কি বলে? রুপি না টাকাই বলে? হুজুর আর বলেন না, দুঃখের কথা, বেতন কত? কথা কয় না, কত? পিছনে বের বল কত? এখন আমি জানতে চাই যদি বেতন 300 হয় বলেন কি রোজ কত পড়ে? হিসাব জানেন আপনারা? এইটা হিসাব জানেন না, কিন্তু মাসের পরে সুদ কত আসে এটা ঠিক জানেন? আছে আছে, সুদ খাই না আছে। এখন শুনেন রোজ কত পড়ে? 10 টাকা হইলে একদিনে আযান কয়টা? তাহলে বলেন দেখি এক আযানে কত পড়ে? হুজুর 2টা কি আযান, আওয়াজ যে 12 হয় এই বেশি। আপনারা কি সেই জাতে আওয়াজ দিবেন? আস্তে না জোরে? জোরে বলেন। আমি একটা টেস্ট পরীক্ষা করি। কি করব? টেস্ট পরীক্ষা। যারা দাঁড়ায় আছে তারা একটা দল, একটা ফারিক দল। যারা বসে আছেন মহিলাদের আওয়াজ দেওয়ার দরকার নাই। যারা বসে আছেন পুরুষ তারা একটা দল। কয়টা হয়েছে? দেখি কার ইমানি পাওয়ার বেশি। আল্লাহর ওলির মাজারের পাশাপাশি আছেন, দেখবো কার ইমানের দরজা বেশি। বলুন সুবহানাল্লাহ। আজকে দেখি যারা দাঁড়ায় আছেন তারা একটা দল, যারা বসে আছেন তারা একটা দল। কি পারবেন তো? আলহামদুলিল্লাহ যুবক বেশি। আমিও কিন্তু যুবক, ঠিক কিনা? দেখি যুবক যারা দাঁড়িয়ে আছেন তাদের একটা নাম দেই। তাদের নাম হলাম হাসানি। বলুন মারহাবা। হাসানি নামটা খারাপ দিছি? এই খারাপ দিছি? যারা দাঁড়ায় আছেন আপনি খুশি না বেজার? কথা বলা খুশি না বেজার? যারা বসে আছেন তাদেরকে নাম দিলাম হুসাইনি। মারহাবা। আওয়াজ বেশি, এটা জলটা বেশি মনে হচ্ছে হুসাইনি। কি পারতা না? দেখবো। এখন বলেন আগে পরীক্ষা কে দিবে, হাসানি না হুসাইনি?
হাসান বড় ভাই। দেখি হাসান তোমরা যারা দাঁড়িয়ে আছো সকলে যারা দাঁড়িয়ে আছো, হাসান দল আওয়াজ দিয়ে হুসাইনকে ফেল করে দাও, নারায়ে তাকবীর। আপনি আওয়াজ দিয়েন, যখন আপনারা আওয়াজ দিবেন হুসাইন তখন হাসান আওয়াজ দিত না। ঠিক কিনা? ঠিক কিনা? মাশাআল্লাহ, দেখছেন আপনারা পারবেন? দেখি আমি আরেকবার টেস্ট। হুসাইনি আওয়াজ দিবেন, হুসাইনি চুপ থাকবেন, নারায়ে তাকবীর। ওরে বাবা, কি দেখছেন? প্রথমবার বুঝতে পারছেন, লাস্ট চান্স দিব। পারবেন? কথা কয় না কে? পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আওয়াজ কি মুহাব্বত দিবেন না মুহাব্বত ছাড়া? দলিল হযরত বিলাল, নাম শুনছেন? বেলালের মুখে ছিল সমস্যা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারত না। ঠোঁটটা ছিল ভারী, জিহ্বা ছিল ভারী, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারত না। তিনি বলতো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থটা চেঞ্জ হয়ে যায়। মদিনার সমস্ত সাহাবী কেরামরা মিটিং বৈশা বলে, আমরা বেলালকে আর মুয়াজ্জিনে রাখবো না, বেলালের আওয়াজটা ভুল, অর্থটা ভুল হয়, আমরা বেলালকে সরাইয়া সুন্দর একজন মুয়াজ্জিন কারি সাহেব, সুন্দর কণ্ঠ, লাহানটা সুন্দর, ওই কারি সাহেবকে নিয়োগ দিব। আল্লাহর নবীর দরবারে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, বেলাল আউট। অন্য একজন সাহাবী কারি সাহেব এখন আল্লাহর নবী তো জানে হানি, ঠিক কিনা বলে? আল্লাহর নবী কথা বলে না, ঠিক আছে, যেমন কথা তেমন কাজ। পরের দিন সকালবেলা ফজরের আযানে ওই কারি সাহেব আযান দেয়, আল্লাহু আকবার।